হাজব্যান্ডের প্ল্যান আমরা অতি দ্রুত ডায়েট শুরু করব, কিন্তু প্রতিদিন বলি যে আজকে থেকে আর খাবো না, কিন্তু আর সেটা কন্ট্রোল করতে পারছি না। তো ডায়েটিং শুরু করার আগে তার 3টা ইচ্ছে আমি যেন পূরণ করি। কি সেটা? সে বলল আমাকে 3টা জিনিস রান্না করে খাওয়াবা। আমি বললাম কি সেটা? তো সে বলল ব্রেড টোস্ট, শ্যামাই আর ডুবা পিঠা, মানে বেসিক্যালি তেলের পিঠা যেটাকে বলে। আমি ওর কথা শুনে লিটারালি হাসতেছিলাম যে তোমাকে প্রতিদিন কত কঠিন কঠিন খাবার আমি বানিয়ে খাওয়াই, আর এই সামান্য খাবারের জন্য তুমি বলতেছো আমার 3টা উইশ। আমি বললাম, ও বাবা, আমি ভাবলাম না জানি কি না কি। তো আমি বললাম ঠিক আছে, পিঠার সব জিনিস বাসায় আছে, শুধু শ্যামাই, দুধ আর ব্রেড টোস্টের জন্য ব্রেড নাই, এগুলা কিনে দাও। তো সে নাস্তে নাস্তে আমাকে নিয়ে চলে আসলো আপন মাঠে। এখানেও তার বিবেচনার শেষ নেই যে কোনটা নিবে, কোনটা নিলে কোনটা টেস্ট সবচেয়ে ভালো হবে। আমাকে প্রশ্ন করছিল যে আমি কোনটা পছন্দ করি। আমি বললাম আমি লম্বা সেমাইটা পছন্দ করি। তো বললো যে এটাও একটা নিয়ে নিই, এটা মূলত তার একটা বাহানা যাতে আমি আরেকদিন সেমাই রান্না করতে পারি। বেসিক্যালি আমার হাজব্যান্ড সেমাই অনেক পছন্দ করে। আমার যেমন কঠিন কঠিন খাবার পছন্দ, ওর খুব সহজ খাবারই ও খুশি হয়ে যায়। যেমন আমিও কোনো অংশে কম না, 2টা জিনিস কিনতে আসলে 10টার বিল করাই। যেমন এই যে আমি এইগুলা দেখা শুরু করছিলাম, স্প্যাগেটি, পাস্তা। সুপার শপে আসলে এইগুলো আমার কেনাই লাগে। আমি দেখি নতুন নতুন কি আসছে, তা আমি সবগুলাই মোটামুটি ট্রাই করি আর নিয়ে নিই। তারপর এই পাশ থেকে দুধ নিয়ে নিচ্ছিলাম, তারপর কোক লাগবে, এখান থেকে কোক নিয়ে নিচ্ছিলাম 2টা। আর সুপার শপে আসলাম, বললাম না যে কখনো খালি হাতে যাওয়া যায় না, 1টা 2টা কিনতে আসলে অনেকগুলা কিনা হয়ে যায়। আর এমন না যে আমি মাসে 2বার সুপার শপে আসি, আমার দেখা যায় বাসার পাশেই তো, আমার 2 দিন পর পর 3 দিন পর পরই আমার আসা হয়। আর এভাবে ব্যাগ ভর্তি করে আমি বাজার বাসায় নিয়ে যাই। আর এইটা একটা নেশার মতো হয়ে গেছে, নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। দেখলেই মনে হয় এটা লাগবে ওইটা লাগবে। আর আমি অল টাইমের একটা ব্রেড নিয়ে নিলাম, এটা আমার জন্য ব্রেড টোস্টের জন্য পারফেক্ট মনে হয়, মানে এটা দিয়ে আমি করি। আর এই যে এই চাউমিনের এটা আমি ব্যবহার করি, এটা একটা নিয়ে নিলাম। যাই হোক, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। চেষ্টা করছিলাম ডেইলি ব্লগ সবার সাথে শেয়ার করতে, তাই এটা শেয়ার করা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।